চন্দ্রমল্লিকা, সাদা চন্দ্রমল্লিকা, আর এইদিকে আছে হলুদ চন্দ্রমল্লিকা। সাইডে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ফুলের গাছ, ভীষণই সুন্দর লাগছে এই ফুলগুলো দেখে। ফুলের জমি, ছোট ছোট সূর্যমুখী যেটা মাথায় লাগানো হয়। সেটাই তো। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের ঘুরিয়ে নিয়ে গিয়ে দেখাবো চাপড়া খিরাই। খিরাইকে টক্কর দেওয়ার মতো একটা জায়গা রয়েছে, যা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নদিয়া জেলায় অন্তর্গত, রানাঘাট। এখন আমি দাঁড়িয়ে রয়েছি রানাঘাট স্টেশনে। এখান থেকে আমি এবার টোটো ধরবো। তো এটা হচ্ছে স্টেশনের বাইরের দিকটা। তো আপনার স্টেশন থেকে বাইরেই বেরিয়েই দেখতে পাবেন এইখানে এইরকমভাবে টোটো দাঁড়িয়ে আছে। তো আপনারা এইখান থেকে টোটো ধরে নেবেন, মাথা পিছু নেবে 35 টাকা। তো আমরা পৌঁছে গেছি চাপড়া খিরায়ে। আর এইখানে দেখতে পাচ্ছেন আমাদের টোটো দাদা এখানে নামিয়ে দিয়েছে। এইখান থেকে 2 মিনিট হেঁটেই সামনেই হচ্ছে আমাদের ফুলের ভ্যালি। আর এইখানে কিন্তু সাইকেল রাখা এবং গাড়ি রাখারও ব্যবস্থা আছে। সাইকেল রাখতে গেলে 10 নেবে, আর গাড়ি বা বাইক রাখতে গেলে একটু বেশি নেবে। আর সামনেই দেখতে পাচ্ছেন ওইখান দিয়ে আমাদের এখন যেতে হবে, সামনের রাস্তাটা দিয়ে। আর সামনে এই যে দেখতে পাচ্ছেন দুই পাশে বসেছে ফুল নিয়ে, মানে এইখান থেকে ফুলের রিং বা বিভিন্ন রকমের ফুল এইখানে বসেছে, সবাই কিনছেও। তো ভীষণই সুন্দর লাগছে ফুলগুলো দেখে। দেখতে পাচ্ছেন দুই পাশে রয়েছে। তো এইখানে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটতে হবে আমাদের। আর এইখানে লেখা আছে পুরাতন চাপড়া বড় পুকুর। আর এইখানে কিন্তু টিকিট কাটতে গেলে 20 টাকা লাগবে। তো টিকিটটা কাটা হয়ে গেছে আমাদের, এখন আমরা ভিতরে প্রবেশ করেছি। আর সামনেই প্রবেশ করতে দেখতে পাচ্ছেন এইভাবে ফুল নিয়ে বসেছে ফুল বিক্রেতারা। আর ভীষণই লাগছে সুন্দর, বিভিন্ন কালারের ফুল পাওয়া যাচ্ছে। আর এইখানে তার পাশেই আছে ডান দিকে একটা বড় পুকুর, আর এই সারি সারিভাবে খেজুর গাছ, মানে ভীষণই সুন্দর একটা পরিবেশ। আর সামনে একটা আছে বাড়ি, বাড়ি বলতে এটা লজ বলা হচ্ছে। তো পরে এটা আমি আপনাদের দেখাবো। এখন আমরা ফুলের জমির দিকে যাব, যেহেতু আমরা আগে মেন উদ্দেশ্য ফুল দেখা। আর পাশে কিন্তু এই গাছগুলো হচ্ছে যেগুলো ফুল সাজানো হয়, ফুল সাজাতে গেলে বা ফুলের তোড়া টোড়া যাই হোক বুকে টুকে সাজাতে গেলে এইগুলো কিন্তু লাগে। আর সামনে কিন্তু অনেক পর্যটক এসেছে, মানুষের ভিড়ও রয়েছে। আর দেখতে পাচ্ছেন এই সাইডে ভীষণই সুন্দরভাবে ভ্যালি করে করে ফুল লাগিয়েছে। আজ আমি দেখাবো বিনা পয়সায় প্রায় 70 বিঘা জমি আপনারা ঘুরে দেখতে পারবেন। তো কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন এবং কখন এই সময়টা, সমস্ত বিস্তারিত বর্ণনা রইল এই ভিডিওর মাধ্যমে। তবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অনেকেরই ভালো লাগবে। সামনেই রয়েছে চন্দ্রমল্লিকা, এটা হচ্ছে সাদা চন্দ্রমল্লিকা। আর পাশেই রয়েছে জিপসি, মানে এখনও জিপসিগুলো ফুটেনি, দেখতে পাচ্ছেন। আর এই সাইডে রয়েছে টাইগার ফুল, বিভিন্ন ধরনের কালার রয়েছে। এইদিকে রয়েছে গোলাপি মানে পিঙ্ক, আর ওই সাইডে রয়েছে হলুদ। আর তো মানে বিভিন্ন ধরনের কালার রয়েছে, লাল, সাদা। এতটাই সুন্দর লাগছে কি বলবো। আপনারা যদি আসেন তো অবশ্যই দেখতে পাবেন, এতটা মনোমুগ্ধকর পরিবেশ। আর ফুল সবার ভালো লাগে, কার না ভালো লাগে, ফুল সবার প্রিয়। তো ভীষণই সুন্দর। আর পুরো জমি মানে 70 বিঘা এখানে জমি জুড়ে আছে ফুল চাষ। আর তো ভীষণই সুন্দর লাগছে দেখতে। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব। কত লোক এসেছে দেখতে পাচ্ছেন। আর এই সাইডে রয়েছে চন্দ্রমল্লিকা, সাদা চন্দ্রমল্লিকা এই সাইডে। তো এইগুলো এখনো ফুটেনি, হালকা কুড়ি হয়ে আছে এই সাইডে। এদিকে আছে সাদা চন্দ্রমল্লিকা।
আর এই সাইডে রয়েছে টাইগার ফুল, ছোট ছোট বিভিন্ন ধরনের কালার রয়েছে, লাল, হলুদ, কমলা, গোলাপি, বিভিন্ন ধরনের ফুল রয়েছে। আর ভীষণই সুন্দর লাগছে ফুলগুলো দেখে, পুরো জমি জুড়ে রয়েছে। আর ওই সাইডে রয়েছে চন্দ্রমল্লিকা। আর এই সাইড থেকে দেখতে পাচ্ছেন মানুষ আসছে, সাইডে দেখতে পাচ্ছেন ফুলের গাছ। এই মাঠটা কিন্তু বিশাল বিস্তীর্ণ মাঠ, এতটাই বড় আপনারা ভাবতে পারবেন না। ঝাউবন প্রচুর পরিমাণে রয়েছে, জারবেরা, চন্দ্রমল্লিকা, এত বড় মাঠ আপনাদের কিন্তু হাঁটতে হবে। আর চারি সাইডে রয়েছে ফুলের সমাহার, চারি সাইডে রয়েছে ফুল আর ফুল। আর আমিও ঘুরি, আর আপনারাও ঘুরে ঘুরে দেখুন আমার সাথে সাথে ফুল। এদিকে সাদা চন্দ্রমল্লিকা, অবশ্যই তাই জন্যই তো বেঁচে আছে, ওই জন্যই ব্যাপার হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমরা বুঝি এখন। হ্যাঁ, ওই জন্যই তো বেঁচে আছে। চল শুন দিদি একটু যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই পায়ে আর ব্যালেন্স নেই, এরকম ব্যালেন্স করতে করতে যেতে যেতে। আর এই দিক থেকে কিন্তু আস্তে আস্তে পর্যটকের ভিড় বাড়ছে, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এই সাইডে প্রচুর ফুল, মানে চারি সাইডেই ফুল ফুল। এইদিকেও আছে, এইদিকে ফুল তোলা হচ্ছে, এইদিকে যেহেতু এখান থেকে জমি থেকে ফুল তুলে নিয়ে যেয়ে বিক্রি করা হয়। আর এই সাইডে দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড়। এখান থেকে এখন ফুল তোলা হচ্ছে, এইগুলো এখন বাজারে নিয়ে যাবে, তারা বিক্রি করবে, তাদের সংসার চলে এই ফুলের মাধ্যমে। আর এই সাইডে রয়েছে রজনীগন্ধা, পুরো জমিটা হচ্ছে রজনীগন্ধার চাষ। আর তার পাশাপাশি কিন্তু সবজিরও চাষ হয় এইখানে, দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে মাচা করে দিয়েছে, তো ভীষণই সুন্দর লাগছে। পুরো জমি জুড়ে রয়েছে এইখানে চন্দ্রমল্লিকা, লাল চন্দ্রমল্লিকার চাষ এইখানে করা হয়েছে। এই পাশটাতে রয়েছে পুরো গাঁদার চাষ, তার পাশেই রয়েছে চন্দ্রমল্লিকা, সাদা, গোলাপি, লাল, বিভিন্ন ধরনের কালার কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। ভীষণই সুন্দর লাগছে দেখতে। পুরোটা এদিকে আছে সাদা আর লাল, আচ্ছা হলুদ চন্দ্রমল্লিকা এদিকটাতে। চলো বলুন আপনার এসে এখানে কেমন লেগেছে? আমার তো খুব ভালো লেগেছে। জোরে কথা। সবাই মিলে এখানে আসুন, এসে ঘুরে যান, কিন্তু পারলে একটু তাড়াতাড়ি করে আসবেন, কারণ যত দিন যাচ্ছে তত ফুলের ইয়েটাও কমছে আর ওদের তেজটাও বাড়ছে, গরম ফুলের সংখ্যা অনেক কমে যাচ্ছে সেই তুলনায়। ওয়াও সুন্দর লাগছে তো। তো এবার যাব আমরা ওই সাইডটা, ওদিকে চলো। আর এদিকে আছে রজনীগন্ধার গাছ, এই সাইডটাই পুরোটা হচ্ছে রজনীগন্ধা। এখানে রয়েছে জিপসি, আর তার পাশেই দেখতে পাচ্ছেন একজন দাদা ফুলের পরিচর্যা করছে, আর ফুলের গাছে জল দেওয়া রয়েছে এইখানে দেখতে পাচ্ছেন ফুলের জমিতে। আর এইখান থেকে ফুল তোলা হচ্ছে, আন্টি ফুল তুলছে যেহেতু এইখানে বিক্রি করবে তার জন্য। তো ভীষণই সুন্দর, মানে এই সাইডেও চন্দ্রমল্লিকা হচ্ছে সাদা, পুরো জমি জুড়ে রয়েছে। আর এইখানে কিন্তু ফুল বিক্রি করা হচ্ছে জমি থেকে তুলে এনে, অনেকেই কিন্তু ফুল কিনছে। আর মাথায় সুন্দর করে একটা রিং পরে আছে, তো ভীষণই সুন্দর লাগছে। আর এইভাবে জমির ভেতরে ভেতরেও মানে মাঝে মাঝে ফুল বিক্রি হচ্ছে। ফুল নেন টাটকা 5 টাকা পিস। ও তাই? হ্যাঁ একদম নতুন বাগান, দেখেন একদম সেরা বাগান এটা। গোলাপ ফুলের গাছ, গোলাপ ফুল এদিকে গোলাপ বাগানে থাকে না, সব সকালে কেটে ফেলে শুধু গাছ। এগুলো 5 টাকা করে না? কোনগুলো না কত এগুলো? এই যে 5 টাকা পিস গোলাপ। ও আচ্ছা আচ্ছা। আর এইগুলো নেবেন? হুম, এই যে এইগুলো নেন 30 টাকা। ও আচ্ছা আচ্ছা। যান ভিতরে। দেখতেই পাচ্ছেন কাকু বলল যে এখানে ভেতরে ঢুকতে গেলে ছবি তুলতে 30 টাকা করে লাগবে। তো এই কাকুরই হচ্ছে এটা জমি পুরো, আর পুরো জমিতে সাদা এবং হলুদ চন্দ্রমল্লিকা রয়েছে, ভীষণ সুন্দর লাগছে।
পুরো এই সাইডে আছে রজনীগন্ধা, যেহেতু এখনও রজনীগন্ধা ফুল ফুটেনি, দেখতে পাচ্ছেন পুরোটা এই সাইড আছে রজনীগন্ধা। আরও ওই সাইডে আমরা যাব এখন, ওই দিকটাতে ফুলের গাছ আছে। আর এই দিকে পুরো জমিতে রয়েছে অ্যাস্টার ফুলের গাছ, পুরো জমি জুড়ে রয়েছে। তো ভীষণই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন পুরো জমি জুড়ে রয়েছে অ্যাস্টার ফুল। আর সত্যি খুব সুন্দর লাগছে এখানে এসে, মানে মন ভরে গেল। আপনারা চাইলে অবশ্যই আসুন, কিন্তু যেহেতু ফুলের সিজন এখন কমতে শুরু করেছে, তো আপনারা অবশ্যই পারলে 2-1 সপ্তাহের ভেতরে আসতে পারেন। আর এইদিকে রয়েছে গোলাপের গাছ, আর যেহেতু গোলাপ সকাল সকাল তোলা হয়, তো এখন গোলাপ ফুলটা দেখা যাচ্ছে না। এবারে এখন যাব আমরা ওই সাইডে ফুল দেখতে। আর অনেক মানুষই এসেছে যারা জমির মধ্যে বসে আছে, যেহেতু পুরো জমিটা 70 বিঘা জমি জুড়ে। এই দিকে রয়েছে ফুল, আর এই সাইডে আছে ছোট ছোট সাইজের ফুল। তো এটা ভীষণই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে এই ফুলগুলো দেখতে। তো চলুন আপনাদের দেখাচ্ছি পুরোটা। পুরো জমি জুড়ে রয়েছে টাইগার ফুল, আর এইখানে গোলাপি, হলুদ, লাল এবং কমলা, মানে বিভিন্ন ধরনের এইখানে ফুল কিন্তু রয়েছে টাইগার। ভীষণই সুন্দর লাগছে, পুরো জমি জুড়ে কিন্তু টাইগার ফুল। ভীষণই সুন্দর লাগছে ফুল। আর পাশেই রয়েছে জিপসি, এই জমিটাতে পুরো জমি জুড়ে রয়েছে জিপসি ফুল, দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। আর এই দিকে রয়েছে হলুদ গাঁদা, পুরো জমি জুড়ে রয়েছে হলুদ গাঁদা। আর এইখানে কিন্তু কাকু ফুল তুলে এনে এইখানে দেখতে পাচ্ছেন বেঁধে বেঁধে মানে বিক্রি করা হবে যেহেতু বাজারে, তো এইখানে কাকু বসে বসে সেই কাজটাই করছে। নগর থেকে চাপড়া আসতে হবে, আপনার চাপড়া এসেই টোটো করে এলেই এখানে চলে আসবেন। এদিকে আছে গাঁদার চাষ, গাঁদা ফুল পুরোটাই হচ্ছে গাঁদা। আর এইখানে কিন্তু গাঁদার ছোট ছোট চারা লাগানো হয়েছে পুরো জমিতে। তার পাশেই রয়েছে চন্দ্রমল্লিকা, পুরো জমি জুড়ে রয়েছে চন্দ্রমল্লিকা, ভীষণই সুন্দর লাগছে দেখতে। এইখানে রয়েছে ছোট ছোট ফুল সাদা কালারের, তো ভীষণই সুন্দর। এটা কিন্তু খোপার কাজে লাগে এই ফুলটা, আমি অতটা ঠিক জানি না। আর এই পুরো জমি জুড়ে রয়েছে সূর্যমুখী ফুলের গাছ। আর যেহেতু ফুল এখনও ফুটতে শুরু করেছে, তাই সেইভাবে ফুলটা দেখা যাচ্ছে না। ভীষণই সুন্দর সূর্যমুখী ফুলটা, দেখতে পাচ্ছেন। আর এই পুরো জমি জুড়ে রয়েছে ছোট সূর্যমুখী ফুলের গাছ, তো দেখতে পাচ্ছেন পুরো জমি জুড়ে আছে সূর্যমুখী। আর নিচ থেকে ওপর অবধি কিন্তু ফুলই ফুল ফুটে আছে গাছে। এটা হচ্ছে পুরোটা সূর্যমুখী গাছ, মানে সূর্যমুখী ফুলের জমি, ছোটো ছোটো সূর্যমুখী যেটা মাথায় লাগানো হয়। তো এটা খুব সুন্দর ফুলগুলো দেখতে পাচ্ছেন। আর পুরো জমিটা হচ্ছে সূর্যমুখী গাছ, ভীষণই সুন্দর। এইখান থেকেই কিন্তু সব জমিতে জল দেওয়া হয়, পুরো জমিতে ফুলের। এইদিকে রয়েছে গাঁদা চাষ, রক্ত গাঁদা, আর তারই পাশে রয়েছে মুরগ ফুল, যেটা বলা হয় লাল মুরগ ফুল। পুরো জমি জুড়ে রয়েছে মুরগ ফুলের চাষ।
মোরগ ফুল, সুন্দর মোরগ ফুল, ভীষণই সুন্দর লাগছে। তার পাশেই কিন্তু রয়েছে লাল চন্দ্রমল্লিকা, পুরো জমি জুড়ে রয়েছে লাল চন্দ্রমল্লিকা। আর কিছু কিছু ফুল ফুটেছে, কিছু কিছু ফুল ফুটেনি, এখনো কুড়ি হয়ে আছে। আর এই সাইডেও রয়েছে লাল চন্দ্রমল্লিকা, আর ফুলের কিন্তু মধ্যে হলুদ হলুদ একটু ছোঁয়া আছে। তো ভীষণই সুন্দর এই সাইডের ফুলটা, পুরো জমি জুড়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে। পুরোটাই আছে চন্দ্রমল্লিকা, এইখানে ভীষণই সুন্দর লাগছে চন্দ্রমল্লিকাগুলো। আর এই দিকেও রয়েছে সাদা চন্দ্রমল্লিকা, পুরো জমি জুড়ে কি সুন্দর না লাগছে দেখতে, দেখতে পাচ্ছেন। পুরো দেখতে পাচ্ছেন এইদিকে চন্দ্রমল্লিকা চাষ হয়েছে, তো ভীষণই সুন্দর লাগছে দেখতে। পুরোটা হচ্ছে চন্দ্রমল্লিকা, পুরো চন্দ্রমল্লিকা। যেহেতু এইখানে 70 বিঘা জমিতে চাষ হয়, তো আমরা দেখতে দেখতে একটু হাঁপিয়ে উঠেছি। আর এখন যেহেতু গরমটাও একটু পড়তে শুরু করেছে আর রোদের তাপমাত্রাটাও একটু বেড়ে গেছে, তো এখন এইখানে বসেছি, রেস্ট নিচ্ছি। আর এই কাকিমারাও এসেছে দেখতে, আর এই কাকু হচ্ছে তার পাশে জমি আছে সরকারের। আর এইখানে দেখতে পাচ্ছেন সবাই সেলফি তুলছে, যেহেতু ভীষণই সুন্দর লাগছে ফুলের গুলো দেখতে। আর এইদিকে তো আছে হলুদ চন্দ্রমল্লিকা, পুরো জমি জুড়ে রয়েছে হলুদ চন্দ্রমল্লিকা। আর এইখানে কিন্তু ফুল বিক্রি করা হচ্ছে, এইভাবে জমির ভেতরে ভেতরে ফুল বিক্রি করা হচ্ছে। আর এইখানে ছোট ছোট চারা লাগানো হচ্ছে, দেখতে পাচ্ছেন, গাঁদার চারা। আর এইখানে কিন্তু পুরো জমি জুড়ে রয়েছে ঝাউবন, দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু কোনো বুকে টুকে সাজাতে এই ঝাউ গাছের পাতাগুলো লাগে, আপনারা অবশ্যই দেখেছেন। আর এইখানে কিন্তু অনেক পর্যটকই ভিড় জমিয়েছে। আর এইদিকে কিন্তু পুরো জমি জুড়ে রয়েছে সর্ষে ক্ষেত, আর জমির মাঝে মাঝে অনেক পর্যটকরা বসে আছে, বাড়ি থেকে খাবার এনেছে, তারা খাওয়া দাওয়া করছে। আপনারা চাইলে অবশ্যই বাড়ি থেকে খাবার আনতে পারেন। নানান রকম কালার আছে, এটা পলি আছে, সেটাই তো, বাড়ি যাওয়ার পালা। যেহেতু এখন বাজে 1টা, আর এখন আমরা যাব বাড়ি। তো আপনারা যদি আসতে চান তো অবশ্যই বলবো হাতে সময় নিয়ে আসুন। আর যেহেতু রোদের তাপমাত্রা এতটাই বেড়ে চলেছে, সেইভাবে দাঁড়ানো যাচ্ছে না, তো এখন আমরা বাড়ি যাচ্ছি। তো যদি ভালো লাগে ভিডিওটা, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো টাটা, বাই বাই। আর এইখানে কিন্তু যে কোনো পিকনিক বলো, যে কোনো পার্টি বলো, এখানে কিন্তু করা হয়, আপনারা চাইলে করতে পারেন। এইখানে দেখতে পাচ্ছেন সামনে পিকনিক হচ্ছে, আর এইখানে বড় করে পোস্টার ইউটিউবের সব দেওয়া আছে। আর এটা হচ্ছে পুকুর, পুকুরের এখন আমরা এই পাশ দিয়ে পুরোটা দেখবো। আর এটা হচ্ছে দক্ষিণেশ্বরের একটা মন্দিরের মতো করা আছে, ওই দিক থেকে আমরা এসেছি, দেখতে পাচ্ছেন। এখন আমরা এই দিক থেকে বেরিয়ে পড়ব। আপনারা চাইলে এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেক রকম জিনিস রয়েছে, যা বাচ্চারা এলে এখানে অবশ্যই করতে পারবে এবং খেলতে পারবে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বাড়ির পথে রওনা দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।